এই কোরআন শেফা স্বরূপ, রূপ মুক্তি স্বরূপ, রহমত স্বরূপ। আল্লাহ কার জন্য নাজিল করছে? মুমিনদের জন্য নাজিল করছে। ধরে কার জন্য নাজিল করছে? মুমিনদের জন্য। আবু বকরের জন্য করছে, আবু জেহেলের জন্য করে নাই। আজকে বাংলাদেশে আবু জেহেলের গ্রুপ আছে না নাই? ধরে কোন আছে না নাই? হ্যাঁ, তারা কোরআনের আইন চায় না, কোরআনকে বিশ্বাস করে না, কোরআন মোতাবেক চলবার চাই না। ধরে কোন কথা ঠিক কিনা? আর একদল লোক আছে, কোরআন বাংলার জমিনে চালু হোক, দরকার হলে আল্লাহর কোরআনের জন্য জীবন দিবে, বাতিলের সঙ্গে আপোষ করবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, এই কোরআনকে আমি যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা স্বরূপ, রহমত স্বরূপ মুমিনদের জন্য নাজিল করেছি। আমার সামনে যারা বসে আছেন আপনারা সকলেই হচ্ছেন আল্লাহর মুমিন বান্দা। ধরে কোন ঠিক কিনা? সেই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন, খুশি না বেজার? তাহলে সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার উপরে আলোচনা শুরু হবে। 29 পারা, সর্বসাকল্যে কোরআন 30 পারা। ধরে কোন কয় পারা? 30 পারার 29 পারার প্রথমে একটা সূরা আছে, নাম হলো সূরায়ে মুলক। ধরে বলেন নাম কি? মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। রাজ্য, রাজত্ব, রাজ্য এবং রাজত্বের মালিককে আল্লাহ। এখনো শোনেননি তো, কেবল সূরাটার নাম বলতেছি। এরপরে দেখেন আল্লাহ সূরার মধ্যে বলতেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খুব খেয়াল করবেন, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? জোরে বলেন, একমাত্র কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিককে। এরা সবাই বলতেছেন। ওয়াজের সময় সালাম দেওয়া চলবে না। সালাম দেওয়া, ও সালাম দেওয়া 500 টাকা দান করছে। কি বলতেছিলাম? সমস্ত ক্ষমতার মালিককে। আমরা কিছুদিন আগে শুনেছিলাম, বসেছি নামবো না। ধরে কোন ঠিক কিনা? নামাইকে, এ দেশ আমার বাপের দেশ, এ দেশ আমার, এ দেশ আমার বাপের। এরকম কথা আপনারা শোনেননি? ধরে কোন শোনেন নাই? এখন 5 তলা বিল্ডিং এর 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল পড়ে তামানে গায়ে দিয়া লোকটা বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। রাত 9টার সময়, কয়টার সময়? রাত 9টার সময় 1.5 লাখ টাকার কি খাট আর 12,000 টাকার কম্বল পড়ে তামানে দিয়া লোকটা বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। তো দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ। ঘুমের আগে মানুষ দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনার দোয়া পড়েন না ঘুমের আগে? আপনারা বলেন তো, ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। আপনি ঘুমায় গেলে আল্লাহ যদি চেতন না করে, আপনি নিজের ইচ্ছায় চেতন হবার পারবেন? এরকম ক্ষমতাবান একটা লোক বলেন তো, হুজুর আমি ঘুমায় গেলে নিজের ইচ্ছায় চেতন হব। তাহলে দোয়া পড়া লাগতো কি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কিন্তু লোকটা দোয়া পড়ছে কি, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। রাত 9টার সময় এই দোয়া পড়ে ঘুমায় গেছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। ধরে কেন কি কম্প? ভূমিকম্প মানে কি? বিল্ডিং লোলা উঠছে, একটু বিল্ডিং ঝাঁকি মারছে। এ লোকটা এত ফোর্সে নামছে যে ঘুমের সময় কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, ওই লঙ্গিটাও পরার টাইম পায়, ন্যাংটা হয়ে নামছে। ধরে কেন কি হয়ে নামছে? তাহলে 9টার সময় কি বলছিল? এই ধরে কেন কি বলছিল? আমার নামাইকে। আর রাত 3টার সময় আল্লাহ কিভাবে নামাইছে? এই ধরে কেন কিভাবে নামাইছে? হাসিনা নামার কয়েকদিন আগে যেভাবে বলেছিল, এ দেশ আমার বাপের, এ দেশ আমার, আমাক নামাইকে আল্লাহ তাআলা 5ই আগস্টে ন্যাংটা করে নামায় দেখায় দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন বলেন ক্ষমতার মালিককে। এটা কিন্তু বিশ্বাস করা লাগবে। কেউ যদি ভুলে যায়, কেউ যদি ভুলে যায় এবং হাসিনার মতন আবার এরকম আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে বলে, তাহলে আল্লাহ তাআলা এভাবেই বেইজ্জত করে
পারে। তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, সম্মান দিয়ে আল্লাহ সিয়ার দিবার পারে, পারে কি পারে না? আবার অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে আপনারা কি বুঝলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। মাশাআল্লাহ। আয়াতের অর্থ হলো, এখন 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? এটা কার কথা? ফাইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত যখন হবে তখন মানুষের ঈমান আল্লাহ বাড়ায় দিবে। আর ঈমান বাড়ার লক্ষণ হচ্ছে শয়তান তাড়ান। ধরে কোন কি তাড়ান? আপনি যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, খুশি হবে আল্লাহ, কিন্তু শয়তান আপনার কাছ থেকে নড়বে না। শয়তান ভয় করে কি? এই রাসূলের হাদিস জানেন না? আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করলে যে যত জোর উচ্চারণ করবে শয়তান তার কাছ থেকে তত দূরে চলে যায়। তা আমরা কি চাই যে কোরআনের মাহফিলে আশেপাশে শয়তান থাক? এটা কি আমরা চাই? যদি না চাই তাহলে কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে জবান খুলে জোরে সোরে বলবো আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন। আল্লাহ বলতে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ বলতে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আগে জীবন তারপরে মরণ। এটা আল্লাহ বলতে পারতেন না? আমাদের সাধারণ আমাদের বিশ্বাস কি? জন্মিলে মরিতেই হবে, মানে আগে জীবন তারপরে কি? মরণ। আপনারা বলেন তো, জীবন না হলে মরা লাগবে? তাহলে আমাদের বিশ্বাস হচ্ছে আগে জীবন তারপরে মরণ। আর আল্লাহ বলতেছে আগে মরণ তারপরে জীবন। এখন বলেন আল্লাহ কি ভুল বলছে? তা আল্লাহ এখানে বলার কারণ কি? যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে আগে মৃত্যুর কথা বলার কারণ হচ্ছে যে জীবন পাইয়া কোন সময় মৃত্যুকে তোমার দূরে রাখবা না। সবচেয়ে নিকটতম জিনিসের নাম কি? জোরে বলেন, সবচেয়ে নিকটতম জিনিসের নাম কি? একবার দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ 17টা সন্তান আমার। 17টা কয়টা? তা আমি মরে গেলে নবী কে হবে? আমি দুনিয়ার থেকে বিদায় নিলে 17 জনের মধ্যে নবী কে হবে? নবীর বেটা তো নবী হবে, তো আমার কোন ছেলে নবী হবে? আমি তো বুঝবার পারতেছি না। তা আল্লাহ বলেন, দাউদ তোমার সমস্ত ছেলেকে একত্র করে তুমি 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্নের উত্তর যে দিবার পারবে সে আল্লাহর নবী হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। তার মধ্যে একটা প্রশ্ন হলো সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? কেউ বলে সবচাইতে নিকটে আপনি, কেউ বলে সবচাইতে নিকটে আমার চোখ, কেউ কয় কান, কেউ কয় নাক। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বললেন সবচাইতে মানুষের নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু। আপনারা বলেন তো, এখানে যারা এসেছেন এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কার কার আছে? আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে সবচাইতে নিকটতম যদি মৃত্যুকে বিশ্বাস করি তাহলে আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এখানে আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখন বলেন, মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আমাদের করণীয় কি? এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমি সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে আলোচনা করব। যে আমরা তো মরবই,
আমরা তো গরু ছাগলের মতন মরবো না, আমাদেরকে মরতে হবে মুসলমান হয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার মা বোনের যারা আছেন পর্দার অন্তরালে সবাই মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আমাদের কিছু কাজের দরকার আছে। ইয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ মাশরিকি হুব্বে মুহাম্মাদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजाने माँ बलगल गुलाबी कमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদে নবী শাফাতের খান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সিজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সবাই আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। সকলে আল্লাহর জিকির করেন, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা উচ্চারণ করতে করতে যদি মারা যায়, শুধু জবানে কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এজন্য জিকির করার দরকার আছে না নাই? হ্যাঁ, এটা হচ্ছে সবচাইতে দামি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে উজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে উজগ্রাম যুবকদের কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মাওলানা মোহাম্মদ নুরুল আলম সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ এম আর হাসান পলাশ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বরণ্য অতিথি সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যেনাদেরকে আল্লাহ তাআলা দয়া করে, রহম করে, মেহেরবানি করে জান্নাতের বাগানে কবুল করেছেন, এদিকে হইচই করতেছে ছেলেপেলে, একটু থামান লাগবে। হ্যাঁ, আমি যে কথাটা বললাম আপনারা খেয়াল করে শোনেননি? কি বলছি? আল্লাহ যেনাদেরকে দয়া করে, রহম করে, মেহেরবানি করে জান্নাতের বাগানে কবুল করেছেন, কবুল যখন করেছেন, এ কথা শোনার পরে কিছু একটা বলা লাগবে। আপনারা কি মনে করতেছেন নিজের ইচ্ছায় আপনারা এখানে এসেছেন? এখানে কে আনছে? আল্লাহ কোরআন ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা ভালো কাজ হয়, কি কাজ হয়? ভালো কাজ হয়। কোরআনের মাহফিলে এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজটা কে করালেন? তাহলে আপনারা কি সকলে বিশ্বাস করেন আমরা যত বড়ই পাপী হই না কেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে রাজি আছেন বলি এই জান্নাতের বাগানে আমাদের কবুল করেছেন। যদি আল্লাহ রাজি না থাকতেন ওই রাস্তার উপরে রাখতেন, ঘোরাফেরার মধ্যে রাখতেন, বাড়িতে ঘুমের মধ্যে রাখতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে রাজি থাকার কারণেই এই বেহেশতের টুকরার ভিতরে আমাদেরকে কবুল করেছেন। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে
আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা দয়া করে, রহম করে, মেহেরবানি করে শারীরিক সুস্থতা দান করে আমাদেরকে আজকের এই মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি হয়েছি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার?